তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির উদ্যোগে মূলত পশ্চিম জেলা কমিটির উদ্যোগেই 5 দফা দাবিতে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। প্রথম দাবি হল গণতন্ত্র পুনরুদ্ধার, আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন এটা সুষ্ঠুভাবে করার জন্য আমরা দাবি করেছি। সাথে সাথে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানে বিজেপি আইপিএফটি মথার যে সরকার তারা যে অগণতান্ত্রিক পদক্ষেপগুলি নিচ্ছে, বিশেষ করে সারা দেশে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে কেন্দ্রীয় সরকার, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, এগুলির প্রতিবাদে এগুলির সুস্থ তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা। আমাদের রাজ্য দেখা গেছে বিভিন্ন এডিসি থেকে আরম্ভ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস, ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউ বাতিল এগুলি করছে। এর প্রতিবাদে আমাদের রাজ্যে যে শূন্য পদগুলি আছে বিভিন্ন দপ্তরের এগুলি পূরণের দাবিতে আমরা আজকে কর্মসূচি নিয়েছি। বিশেষ করে আমাদের রাজ্যে একটা ঐতিহ্য ছিল গ্রামীণ মানুষের কাজের অধিকার, গ্রামের রেগার কাজ প্রায় 100 দিনের উপরে হতো। এই সরকার আসার পর প্রতি বছর এই রেগার কাজ কমিয়ে দেওয়া হচ্ছে, বর্তমান 30-40 দিনে। বিশেষ করে গত দুর্গাপূজার পরে আজকে আরেকটা দুর্গাপূজা আছে, এই সময়ের মধ্যে গ্রামে কোনো কাজ নাই। শহরের টুয়েপের কাজ 65 দিন হতো, এগুলি বন্ধ হয়ে গেছে। এগুলি আবার যাতে করানো হয় তার দাবিতে আমরা আজকে বিক্ষোভ। বিশেষ করে আজকে আপনারা লক্ষ্য করবেন, কদিন আগে গতকালকে সকালবেলা আমাদের রাজ্যের 30 স্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে সরকার। তার পরিপ্রেক্ষিতে সব দলেই নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে। আমরা লক্ষ্য গতকালকে থেকে অধিকাংশ ব্লকে নির্বাচন যাতে না করতে হয়, কারণ বিজেপি পায়ের তলার মাটি নেই, তাদের মানুষ তাদের সাথে নেই, নির্বাচন করে তারা পরাস্ত হবে। তার জন্য প্রতিটা ব্লকে সেখানে জঙ্গলের রাজত্ব করছে, যাতে বিরোধী দল কেউ নমিনেশন না দিতে পারে। এমনকি বিডিওদের যে সর্বদলীয় বৈঠক, এই বৈঠকে বিডিওর উপস্থিতিতে, এসডিপিও, ওসির উপস্থিতিতে সেখানে বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, নমিনেশন ছিনিয়ে নেওয়া হচ্ছে। এবং আজকেও নমিনেশন দিতে যাওয়ার সময়তে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড সুজন দাসের নেতৃত্বে রাজনগর ব্লকে সেখানে ব্লকের যাওয়ার আগেই সেই মিছিল আক্রান্ত হয় এবং যাতে নমিনেশন দিতে না পারে তার ব্যবস্থায় ইট, পাটকেল, মদের বোতল এগুলি ছুড়ে আমাদের সম্পাদক সহ 10 জন সেখানে আহত হয়েছেন। এরকম প্রায় সব ব্লকে কালকে শুনেছেন, কেপানিয়া ব্লক, সাতচাঁদ ব্লক, আপনার এখানে বক্সনগর ব্লক, নলছর ব্লক, দুকরি ব্লক এবং সেখানে কল্যাণপুর ব্লক, সালেমা ব্লক, প্রায় সব ব্লকে সেখানে আমাদের কর্মীরা আক্রান্ত। শুধু আমাদের সিপিআইএম না, বিভিন্ন দলের কর্মী যারাই বিজেপির বিরুদ্ধে আছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা বলতে চাই এই সরকারকে, নির্বাচন যদি করতে হয় তাহলে সুষ্ঠু নির্বাচন করুন, মানুষ মতামত দিতে। আর যদি নির্বাচন না করে তাহলে নির্বাচনের দরকার নেই, আগেই ঘোষণা করে নির্বাচন দরকার নেই। তারা আগে যেরকম ভাবে নমিনেশন করে পঞ্চায়েত তৈরি করেছে এভাবেই করো। আমাদের সেখানে আমাদের যা রাজনৈতিক সংগ্রাম সেটা চলবে, কিন্তু বিজেপি দল মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ সবাই পঞ্চায়েত নির্বাচন যাতে না হতে পারে তার জন্য আগেই বিভিন্নভাবে যে 100% গণতন্ত্রের পক্ষে লজ্জাস্কর। বিজেপি দল সারা ভারতবর্ষে সন্ত্রাসের চায়ন করছে, গণতন্ত্র করছে। আমাদের রাজ্য গণতান্ত্রিক ঐতিহ্য ছিল এগুলি ধ্বংস করছে। এর বিরুদ্ধেই আজকে আমাদের এই বিক্ষোভ। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল?
দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না, রুমি, এই আই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।